আমাকে যে আপনি আমাকে একটু, সে আমাকে পুরো ব্যাপারটা এখন বলে দিয়েছে যে কি হয়েছে সেই রাতে। দেখুন, ওনারা বাঁচাতে চায় যারা অ্যাকচুয়ালি ইনভলভড আছে ওদেরকে, আর তাই জন্য এটাই করা হচ্ছে যে সঞ্জয় মরে যাক, ওকে ফাঁসিতে ঝোলানো হয়ে যাক, আর তারপরে যে করেছে তাদের শক্তটা কোনোদিনও পাবলিকের কাছে না আসে। এই জন্য এইসব কনস্পিরেসি গুলো ক্রিয়েট করা হচ্ছে। বলা যাচ্ছে যে ডিএনএ ম্যাচ হয়ে গেছে, সঞ্জয়ের হেয়ার চুলে ডিএনএ ম্যাচ করেছে, কিন্তু জাজমেন্টে কপিতে লেখা আছে, from the evidence it also came out that due to mismatch of one label over the wearing apparels of the victim and pubic hair, the police did not take the sample on 10th August 2024, and it was collected by the police on 12th August. দুদিন কি পুলিশ ঘুমাচ্ছিল? আমি তো এটাও বলতে পারি যে প্লেস অফ অকারেন্সটা ওটা ছিলই না, আর অনেকজনকে উইটনেস করা হয়েও ছিল, কিন্তু প্রসিকিউশন কেন শুধু 50 জনকে উইটনেস করে কেসটা পুরো ক্লোজ করে দিল? হি ওয়াজ আন্ডার প্রেশার। ও ভেবেছে ওকে যদিও কিছু মুখ খোলে বা কিছু হয় ওকে ওখানেই মেরে দেওয়া হবে। হি ওয়াজ আন্ডার প্রেশার, হি ওয়াজ আন্ডার প্রেশার বাই দি স্টেট গভর্নমেন্ট ইটসেলফ। আমি কোর্টের সামনে পুরো নামটা রাখবো, আর আমি কোর্টকে রিকোয়েস্ট করব যে ওই 3 জনকে ডাকা হয় আর ওদেরকে ডেকে ক্রস করা হয়, যে আর ওদেরকে অ্যালিবাই দিতে দেওয়া উচিত যে ওরা সেই সময় কোথায় ছিলেন, কেন ছিলেন, কোথায় গেছে, তারপরে এসবের অ্যান্সার গুলো দেওয়া ওদেরকে উচিত। Yes, the game will obviously change when the real culprits will be held, and indeed the 3 persons who are actually involved in this case. কেন কি তখন যখন এরা ধরা যাবে তখন সঞ্জয়কে ছাড়া যাবে। আমি এই অ্যাকচুয়াল ফ্যাক্টটা বের করে দেখাবো। যদি আমি সঞ্জয় হয়ে না দাঁড়াই, আমি তো সব ব্যাপারটা জানি কি হয়েছে সেদিন। দেখুন, আমি গিয়েছিলাম সঞ্জয়ের পক্ষে দাঁড়াতে, কিন্তু হলোটা কি, মাঝখানে 23 তারিখে স্টেট লিগাল সার্ভিস যে আছে তারা একটি অ্যাডভোকেটকে অ্যাপয়েন্ট করে দিয়েছে, আর সঞ্জয় রয়ের থেকে ওয়াকালতনামাটা ফেচ করে নিয়েছে। আমার অ্যাপ্লিকেশনটা ছিল টু দি এডিজি অফ দি কারেকশনাল সার্ভিসেস অ্যান্ড সেক্রেটারি অফ দি অনারেবল চিফ জাস্টিস, ডেটেড 21st জানুয়ারি। ওকে, কিন্তু হয়েছেটা কি, আমার 21 তারিখে ছিল, ওনারা ফাইল করেছেন 23 তারিখে। আর স্টেট ইন আ ভেরি হারিড ম্যানার সঞ্জয় রয়ের ওয়াকালতনামাটা ফেচ করে নিয়ে, কেন কি সঞ্জয় তো বলেছিল আমাকে যে আপনি আমাকে প্লিজ হেল্প করুন। আরো একটা, হ্যাঁ, আর ও আমাকে একটা ওয়ার্ড মেনশন করেছে যে কিন্তু। ওই কিন্তুটা কি ছিল ওটা তো সবাইকে জানা উচিত। ওই কিন্তুটা যা ছিল, এখন আমি ভাবছি যে ওটা পলিটিক্যাল প্রেশার ছিল সঞ্জয় রায়ের উপরে। আর পলিটিক্যাল প্রেশার কে দিতে পারে ওকে? ওটা তো কোন প্রেক্ষিতে কিন্তু কথাটা এলো? ফার্স্ট প্রথম দেখা করলেন কবে?